আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমরা স্টার্টে যাব। স্টার্টে গিয়ে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পরে আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে গেলে এই ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো আমি দেখতে পাবো। এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা খুললে এখানে আছে ক্লোজ বাটন, অর্থাৎ যেটা এখানে ক্লিক করলে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার এখানে আছে ম্যাক্সিমাইজ বাটন, অর্থাৎ এভাবে বড় ছোট হবে। আবার মিনিমাইজ বাটন, এখানে সংকুচিত হয়ে যাবে। এরপরে এখানে যেটা আছে এই অর্থাৎ আকাশি কালারের যেই বারটা আছে এটাকে আমরা বলি টাইটেল বার। আর এখানে আছে চার্জ বক্স, অর্থাৎ চার্জ বক্সে আমি যদি নিউ লিখি মনে করেন এই যে এই জিনিসগুলো আসবে, এই একটা মেনু আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে সার্চ বক্স। এখানে আছে ডকুমেন্ট ওয়ার্ড, অর্থাৎ ডকুমেন্ট ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ ফাইলের নাম। আমি যদি এটা সেভ করি অর্থাৎ ফাইলটা এই নামে সেভ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি জাহেদ দিয়ে যদি সেভ করি অর্থাৎ জাহেদ ওয়ার্ড এভাবে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কিন্তু এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, অর্থাৎ একটা মেনুর মতো লিস্ট আসছে। এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এরপর আছে এখানে ফাইল, হোম, ইনসার্ট, এখানে অনেকগুলা কিন্তু ট্যাব আছে। আচ্ছা, এটা পুরাটাকে আমরা বলতেছি রিবন। আচ্ছা, এখানে অনেকগুলা কিন্তু আইকন আছে, যেমন এখানে বোল্টে ক্লিক করলে বোল্ট আইকন, ইতালিকে ক্লিক করলে ইতালিক আইকন, এভাবে অনেকগুলো আইকন আছে। প্রত্যেকটা ট্যাবে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু এক একটা আইকন বা বিভিন্ন ধরনের আইকনগুলা দেখাবে। আচ্ছা, এখানে আছে রোলার, অর্থাৎ এটা হচ্ছে হরিজন্টাল রোলার। হরিজন্টাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেটা ভূমির সমান্তরালে যেটা আনুভূমিকভাবে থাকবে সেটা হচ্ছে হরিজন্টাল রোলার। আবার এদিকে আছে এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার, অর্থাৎ হরিজন্টাল মানে ভূমির সমান্তরালে আনুভূমিকভাবে যেটা থাকবে, আর ভার্টিক্যাল মানে যেটা খাড়াভাবে থাকবে উলম্বভাবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল রোলার, ঠিক আছে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট এরিয়া বলে, এটাকে ট্যাক্স এরিয়া বলে বা ওয়ার্কিং এরিয়া বলে, অর্থাৎ সাদা স্ক্রিনটা যেখানে আমরা কোনো কিছু লিখিয়ে পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এদিকে আছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর এখানে যদি আমি এই জায়গার মধ্যে জুম যদি এটা বড় করি, একটু বড় করলে এখানে কিন্তু একটা স্ক্রল বার দেখাবে, অর্থাৎ যেটাকে আমরা বলি হরিজন্টাল স্ক্রল বার। অর্থাৎ এটা ডানে বামে সরাইয়ে আমি অর্থাৎ আমার ওয়ার্ডের এই উইন্ডোটাকে অর্থাৎ ডানে বামে সরাইতে পারি, ঠিক আছে। আর এটা যদি 100-এ রাখি তাহলে এটা কিন্তু হাইট হয়ে যাবে, আর আরও যদি কমাই ফেলি তাহলে তো আর দেখা যাওয়ার কথা প্রশ্ন আসে না। আচ্ছা, এটা যদি 100-এর বড় করি তাহলে কিন্তু এই হরিজন্টাল স্ক্রল বারটা দেখাবে, ঠিক আছে। আর এখানে অনেকগুলো বটম আছে যেগুলোকে আমরা বলি ভিউ বটম, এখানে অনেকগুলো বটম আছে। আচ্ছা, এখানে আমি যদি দেখি সাদা স্ক্রিনের মধ্যে মিট করে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি ইনসারশন পয়েন্ট বা এটাকে কার্সরও বলি, আমরা অনেকে কার্সর বলি বা ইনসারশন পয়েন্ট। এখানে আমি যদি ক্লিক করি, যেমন এখানে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করলে এই জায়গার মধ্যে অর্থাৎ এখানে একটা এখানে ক্লিক করলে অর্থাৎ এখানে ডায়লগ বক্স লঞ্চার দেখাবে। ডায়লগ বক্স লঞ্চারে যদি আমি ক্লিক করি অর্থাৎ এখানে এই ফন্টের ডায়লগ বক্সটা কিন্তু এখানে আসবে, অর্থাৎ এখানে একটা গ্রুপ করা আছে। এই গ্রুপের অর্থাৎ এই ফন্ট গ্রুপের এটা হচ্ছে অর্থাৎ ডায়লগ বক্স লঞ্চার। এই লঞ্চারে ক্লিক করলে অর্থাৎ এখানে যে কাজগুলো আছে ঠিক সেম কাজগুলো কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, ঠিক আছে। আর বেশ কিছু অপশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে এখানে আছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ এই গ্রুপের মধ্যে যা আছে সবগুলো আমি যদি এখানে ডায়লগ বক্স লঞ্চারের মধ্যে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে হবে, এখান থেকে আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে।
নিচে এখানে আছে, এখানে স্ট্যাটাস বার আছে। আমি যদি এখানে কোনো কিছু লিখি, এখানে যেমন এই কয়টা ওয়ার্ড বা কয়টা শব্দ এগুলো দেখাবে এখানে, এটাকে আমরা বলি স্ট্যাটাস বার। আর নিচে যে বারটা আছে অর্থাৎ সেটা তো টাস্ক বার, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। আর এগুলা সবগুলাকে এখানে এখানে অনেকগুলো ট্যাব আছে, সবগুলাকে একসাথে বলা হয় রিবন, ঠিক আছে। এখানেও কিন্তু আমি শো রিবনে যদি ক্লিক করি, যেমন এখানে শো ট্যাব অনলি, তাহলে শুধু ট্যাবগুলো দেখাবে, ঠিক আছে। আর এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এটা কিন্তু আবার এখানে শো করতেছে। আচ্ছা, আমি যদি এখানে হাইড কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করি, তাহলে এখানে দেখেন এটা হাইড হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি শো কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে এটা কিন্তু শো করবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ফুল স্ক্রিন মোডে ক্লিক করলে এভাবে দেখাবে। এখানে আমি অর্থাৎ অলওয়েজ শো এখানে ক্লিক করব, এই, ঠিক আছে। তাহলে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অর্থাৎ পরিচিত হলাম। এটা মাইক্রোসফট ওয়ার্ডের অর্থাৎ সবচেয়ে অ্যাডভান্স যে ভার্সন আছে, অর্থাৎ মাইক্রোসফট অফিস 365। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনটা একটু দেখি। স্টার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা মাইক্রোসফট অফিসে যাব। অফিসে গেলে এখানে কিন্তু অনেকগুলা প্রোগ্রাম আছে, তার মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। ক্লিক করলে এরকম আমরা একটা উইন্ডো দেখতে পাবো। এখানে আছে ক্লোজ বাটন, যেখানে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। এখানে রিস্টোর ডাউন, অর্থাৎ এটা ক্লিক করলে ম্যাক্সিমাইজ হবে, আবার এই বড় হবে। এরপরে এখানে আছে মিনিমাইজ, তাহলে এখানে ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। এরপর আছে বিভিন্ন ধরনের ট্যাব, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট। আচ্ছা, উপরে আছে কিন্তু টাইটেল বার, এখানে একটা টাইটেল লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে টাইটেলটা লেখা আছে, এখানে যদি আমি সেভ করলে এই ডকুমেন্ট 1টা, তখন যে নামে সেভ করব সেই নামটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এই জায়গায়। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন ধরনের হোম ট্যাবের মধ্যে এখানে কিন্তু আছে বিভিন্ন ধরনের আইকনগুলা। এরপরে আমি এখানে যদি ক্লিক করি, এই লোলারটা যদি ওকে করে দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে হরিজন্টালি একটা লোলার দেখাবে, আবার ভার্টিক্যালি আরেকটা লোলার দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভার্টিক্যাল একটা স্ক্রল বার আছে। আবার এখানে উইন্ডোটা আমি যদি একটু বড় করে দিই, আমার এখানে কিন্তু হরিজন্টাল একটা স্ক্রল বার দেখা যাচ্ছে। তাহলে লোলার এই পাশে একটা হরিজন্টালি আছে, একটা ভার্টিক্যাল আছে লোলার বা স্কেল, আর এদিকে আছে ভার্টিক্যাল স্ক্রল বার, আবার এদিকে আছে হরিজন্টাল স্ক্রল বার, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে ওয়ার্ডটা যদি এরকম করে দিই, অর্থাৎ 100 করে দিই, 100%, তাহলে কিন্তু আমার এই হরিজন্টাল যেটা স্ক্রল বার আছে এটা কিন্তু হাইট হয়ে যাবে। আর নিচে আছে কিন্তু স্ট্যাটাস বার। আর সাদা স্ক্রিন যেটা আছে এটাকে আমরা হোয়াইট এরিয়া বলি, ট্যাক্স এরিয়া বলি, বা ওয়ার্কিং এরিয়া বলি। এখানে মিট করে একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি কার্সর বা ইনসারশন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটাস বারের মধ্যে এখানে কিন্তু কয়টা ওয়ার্ড আছে বা আমি কোনো কিছু লিখলে লেখার সাথে সাথে কিন্তু এখানে এটা শো করবে, ঠিক আছে। আর নিচে আছে কিন্তু ট্যাক্স বার। তো এখানে ধরতে গেলে অর্থাৎ অফিস 10 বা অফিস 7 বা আপডেট ভার্সনগুলো হয়তো একটু ডিফারেন্স সামান্য, তাহলে একটার সাথে কিন্তু একটা মিল আছে। আপনি যে কোনো একটা ভার্সন যদি আয়ত্ত করতে পারেন, অন্য ভার্সনগুলো এমনিতে নিজে নিজে আয়ত্ত করতে পারবেন। বেশ কিছু ভার্সন আমি আপনাদেরকে পরিচয় করাই দিব। আমরা ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের এই জিনিসগুলো আমরা দেখেছি, এখানে কোনটাকে কি বলে এখানে লেখা আছে, যেমন এখানে আপনারা একটু দেখবেন, অর্থাৎ যেগুলো আমরা ইতিমধ্যে বলেছি। এরপরে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কোন জিনিসটা কি এখানে কিন্তু সবগুলা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে
অর্থাৎ অফিস 10 এর অর্থাৎ ওয়ার্ড 10 এর মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের অর্থাৎ এই ইন্টারফেসটা এরকম দেখাবে। যেমন এখানে কোনটাকে কি বলে সেগুলো একটু দেখেন। আচ্ছা, আর এটা হচ্ছে অফিস 2007 এর অর্থাৎ 7 ভার্সন যদি কারো থাকে তাহলে ইন্টারফেসটা জাস্ট এভাবে দেখাবে। এখানে কোন জিনিসটাকে কি বলে এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে। এরপরে এটা হচ্ছে ওয়ার্ড 2003 অর্থাৎ এটা অনেক পুরাতন ভার্সন। যেমন এখানে ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ বাটন আছে। যেমন এখানে আছে ফরম্যাটিং টুলবার, এখানে ওই যে বললাম কিছুক্ষণ আগে ইনসারশন পয়েন্ট বা কার্সর। এরপরে আছে স্ট্যান্ডার্ড টুলবার, এখানে আছে লোলার, এখানে আছে মেনু বার, টাইটেল বার, এখানে আছে কন্ট্রোল মেনু আইকন, আর এদিকে আছে ভিউ বটম, এখানে আছে স্টার্ট বটম। এটা স্টার্ট মানে মাইক্রোসফট লোগো যেখানে দেখা যাচ্ছে। এরপর আছে লেফট অ্যারো, এরপর আছে এখানে ডায়লগ ড্রয়িং টুলবার, স্ট্যাটাস বার, আর হরিজন্টাল বার এটাকে বলা হয় টাস্ক বার। আর এখানে আছে রাইট অ্যারো, এদিকে আছে ড্রয়িং এরিয়া, আর এদিকে হরিজন্টাল স্ক্রল বার, এদিকে আছে ভার্টিক্যাল স্ক্রল বার। ঠিক আছে, আর এটাও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অনেক পুরাতন একটা ভার্সন। ঠিক আছে, তা আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জেনেছেন। মাইক্রোসফট ওয়ার্ড 2003 ইন্টারফেসটা এরকম, আর 7 এরটা হচ্ছে এরকম, আর 10 এরটা হচ্ছে এরকম। তবে আমি এখানে কাজ করতেছি অর্থাৎ ওয়ার্ড 365। ঠিক আছে, অর্থাৎ এটার ইন্টারফেসটা এরকম। তা আশা করি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচয় হয়েছেন। আমরা এরপরে দাফে দাফে কাজগুলো করব, আপনারা ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে একটু দেখবেন। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।